জগন্নাথ ভোগ চাল। শুনেছেন কলকাতা থেকে এক বড় পুলিশ অফিসার আসছে এই কটকে? তাই তো বলছে সব। কি নাম যেন? শামসুল আলম। উনি বাজার হাট সব ঘুরে দেখবেন কিন্তু। দেখুন 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 রঘুদা, আমি অনন্ত। অনন্ত, তুমি এখানে কেন? পুলিশের বড় কথা আসার কথা আছে, কি বলবো? সেই জন্যই তো এসেছি। তোমার দোকানটা একটু আমার দায়িত্বে ছাড়তে পারবে? কি বলছো? দেখো এখন ভাববার তো সময় নেই, তুমি যা করো তাড়াতাড়ি করো রঘুদা। এসো, বসো। যা করবে সাবধানে করবে। জগন্নাথ তোমার মঙ্গল করুক। তুমি বসো, আমি আসছি। জগন্নাথ ভোগের চাল। জগন্নাথ ভোগ চাল নিয়ে যান। সুভাষ, আর কতক্ষণ অপেক্ষা করব? তুমি যে বললে কি আসবে, যে আসবে সে তো কথা দিয়ে কথা না রাখার মানুষ নন। তোমরা একটু দাঁড়াও, আমি তাকে ডেকে আনছি। তার আবার কোনো বিপদ হলো না তো? জগন্নাথ ভোগের চাল আছে দাদা, নিয়ে যান। শামসুল আলম এখানে এলি বন্দুকের সব কটা গুলি ওর বুকে শেষ করব। অনেক অত্যাচার করেছে স্বদেশীদের ওপর। শামসুল আলমকে চিনব কি করে? এই বাজারে কেউ ছদ্মবেশে আসবে? সে যেভাবেই আসুক, শামসুল আলমকে চিনে আজই শেষ করতে হবে ওকে। খবরটা রটানোর পরও কিন্তু এখনো কেউ বাইরে আসেনি স্যার। এটা তো হতে পারে না। আমার নামে পোস্টার পড়েছে, এই খবরটা ছড়ানোর পরেও কেউ আসবে না, এটা তো হতে পারে না। আমি তোমাকে যেটা বলেছিলাম এবার সেটা করো, যাও। আগে স্যার।
ওই দেখো শামসুল আলম। ওর নামে স্বদেশীরা পোস্টার মেরেছিল না, কি বড় সাহস! দাদা ওই দেখুন সেই শামসুল আলম। দাদা এই যে শামসুল আলম দেখুন। এই শামসুল? আমার নাম শুনে লোকটার চোখ মুখ বদলে গেল মনে হলো। ওটা কে? চেনা চেনা লাগছে। সাহেবদেরকে তো ভয় পাওয়ার কি আছে? আর আপনার মেজাজটা তো সাহেবের থেকে কম নয়। নিজের দেশের মানুষগুলোকে ধরেই মারছেন। ছদ্মবেশ। শামসুলের চোখে তুলো দেওয়া অত সহজ নয়। গলার আওয়াজের তো আর ছদ্মবেশ হয় না। নিশ্চয় চিনতে পারবো। জগন্নাথ ভোগ চাল আছে তোমার কাছে? কারা ধরলো অনন্ত দাদাকে? এরা কি তবে পুলিশ? হালত স্যামসুল, ওকে লইয়া চলো। এতজন পুলিশের সাথে অনন্ত দাদা লড়বে কি করে? কি করে বাঁচাবো আমি তাকে? সরকারের দেশের শুল শামসুলের মাথা চাই। পোস্টার লিখেছিলে না? হ্যাঁ, তোমাদের অনেক দিনের শখ আমার সঙ্গে মোলাকাত করার। আমিও অনেক দিন ধরে তোমাদের খুঁজেছি। দেশের শত্রু তুমি, কেউ তোমায় ছাড়বে না। কি হলো অনন্ত দাদা?
অনুবাসীদের খবর দিতে হবে, যে করেই হোক ছাড়াতে হবেই অনন্ত দাদাকে। পুলিশ তো স্বদেশীদের ধরলে খুব মারে, অনন্ত দাদাকেও যদি ওরা বিরু দাদার মতো। এই, এটাকে নিয়ে যাও। না না, যে করেই হোক সবাইকে খবরটা দিতেই হবে। দরজায় তো তালা মারা, কাল তো সকলে এখানেই ছিল। কোথায় তাহলে সবাই? মাস্টারমশাইয়ের বাড়িতে না তো? মেজ বৌমা, সুবি কখন ফিরবে কিছু বলেছে? সেভাবে কিছু বলেনি মা। মা, আপনার আর বাবার জন্য ফল কেটে দিতে বলি? দরকার নেই মাসিমা। রুমি, এ কি সর্বনাশ হলো? দিদি, দিদি, আমার সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। আমার জীবনটা শেষ হয়ে গেল মা, আমার সব শেষ হয়ে গেল মা। প্রভা, 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 এসো, 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 এসো। সাবধানে বসো, সাবধানে বসো, সাবধানে বসো। কেউ চট করে জল নিয়ে এসো, একটু জল নিয়ে এসো। প্রভা, 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 মা, প্রভা, মা চোখ খোলো, মা, প্রভা। বাবা, মা, মা, মা চোখ খোলো না, মা, মা। মা, মা চোখ খোলো না, মা। প্রভা চোখ খোলো, প্রভা, প্রভা। ওরে ও প্রভা, তোকে যে এখন শক্ত হতে হবে রে মা, শক্ত হতে হবে। তুই যে মা, তুই এভাবে ভেঙে পড়িস না। দিদিকে ঘরে নিয়ে যাওয়ার দরকার। দিদিকে এই বেশে দেখে মা সহ্য করতে পারছে না। ও ঠিক কথাই বলছে। বড় বউ, তুমি একটু ওকে সাহায্য করো না, যাও না। চলো। শরৎ, মাকে দেখো একটু। নবীন, এসব কি করে হলো? কয়েকদিন আগে মেজদামশাই। শরৎ। হ্যাঁ বাবা,
সরোজ, মাকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। মা 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 সুভাষ 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 কোথাও তো পাচ্ছি না ওকে। সুভাষ তো বলে বাজারে কাউকে খুঁজতে যাচ্ছে, কিন্তু বাজারেও তো নেই সুভাষ। ওই তো সুভাষ 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 চলো সুভাষ, আর কাউকে খুঁজতে হবে না। আমরা দুজন দাদাকে সব বলেছি, ওনারা রাজিও হয়েছেন ওই মৃতদেহকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে সৎকার করার জন্য। চারু ওনাদের সাথে সব ব্যবস্থা করছে। তুমি এখন চলো তো। গোপাল, নন্দ, শোনো মন দিয়ে, একটা বড় বিপদ হয়েছে, সবটা বলার মতো সময় আমার নেই, আমি পরে এসে সব বলবো। তোমরা শ্মশানে যাও, আমি একটা খবর পৌঁছে দিয়ে আবার শ্মশানে চলে যাব। সুভাষ, আমরা কেউ যাবো তোমার সাথে? না না, তোমরা ওদিকটা সামলা, আমি একাই কাজটা করে আসছি। কোথায় যাচ্ছ সেটা তো বলো, কোনো দরকার হলে তোমার ডাকতে তো পারবো। হেডমাস্টার মশাইয়ের বাড়ি। সুভাষের হঠাৎ কি হলো? ও কেন যাচ্ছে হেডমাস্টার মশাইয়ের বাড়িতে? কিসের খবর দেবে? তখন হয়ে গেল, কোনো খবর পাচ্ছি না। একবারে অস্থির অস্থির লাগছে। এখনো কেন আসছে না অনন্ত? বীরেনকে তো পাঠালাম, সেও তো এখনো কোনো খবর নিয়ে আসছে না। অনন্তকে এখনো চিনলে না যতীনদা? শামসুল আলমকে শেষ না করে কিছুতেই ফিরবে না। খবর যখন আসবে তখন ভালো খবরই আসবে। সবই তো বুঝলাম, কিন্তু অনেকটা সময় তো পেরিয়ে গেছে। আমার মনটা বড় কুডাক দিচ্ছে। আপনি একবার একটু দেখুন না, একবার দেখুন না। না মাস্টারমশাই, আপনি যাবেন না। আমি চাই না কোনোভাবে এটা প্রকাশ হয়ে পড়ুক যে আপনি আমাদের সাহায্য করেন। দিদি, তোমরা ওকে নিয়ে চিন্তা করো না। অনন্তটা ছোটবেলা থেকে এরকম, যে কাজটা মনে করেছে একবার করবে সেটা শেষ করে তবেই ফিরবে সে। সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বীরেন বাবু? পরিকল্পনা ছিল এটা, পরিকল্পনা ছিল। ইচ্ছে করে খবর রটিয়ে ফাঁদ পেতেছিল শামসুল আলম। বাজারে সাদা পোশাকের পুলিশ ছেয়েছিল। তারপর তারপর কি হলো? অনন্ত শামসুল আলমের দিকে বন্দুক তাক করতেই কি হয়েছে বীরেন বাবু? পুলিশ ওকে তুলে নিয়ে গেছে। বলেছিলাম আমার ভাগ্যের সাথে অনন্ত তাকে জুড়বেন না আপনারা। আমার কপালের দোষে মানুষটা শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না অনন্ত, কিচ্ছু না। আমাকে সান্ত্বনা দিয়ে কি হবে যতীন বাবু? পুলিশের কাছে ধরা পড়লে তারা কি করে? আমার এতদিনে বেশ জানা হয়ে গেছে।
অনন্ত। তোকে অনেকদিন ধরে খুঁজছি, আজ বাকি পেয়েছি। বল, তোর দলের বাকি লোকেরা কোথায়? বল বল। কি কি পরিকল্পনা আছে তোর? শামসুল আলমের নামে পোস্টার মেরেছিস, সাহেবের মুখে থুতু দিয়েছিস, কিন্তু আমাদের দেখ আমরা কিরকম খাতির করছি, চেয়ার দিয়েছি, এবার আরো খাতির করবো। মুকুন্দ, কি করছো?